শনিবার আবারও আসানসোল পৌরসভা পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, গত 10 তারিখে পুলিশ প্রশাসনের সহায়তায় আসানসোল পৌরসভার পক্ষ থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়। সেই বিষয়ে এদিন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী পৌরসভার কর্মকর্তাদের প্রশ্ন করেন ও পৌরসভার 3 কর্মকর্তাকে শোকজ নোটিশ জারি করা হয়। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান যে গত 9 তারিখে পৌরসভায় অনুষ্ঠিত বৈঠকের পর তিনি কর্মকর্তাদের রাস্তার পাশে অবস্থিত কয়েকটি দোকান সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। এর জন্য তিনি দোকানদারদের 15 দিনের সময় দিয়েছিলেন। কিন্তু গতকাল হঠাৎ করেই আসানসোল পৌরসভা পুলিশ প্রশাসনের সঙ্গে বুলডোজার দিয়ে দোকানগুলো ভেঙে ফেলে, যার পরে দোকানদারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মন্ত্রী বলেন যে এর কারণে আসানসোল পৌরসভার 3 কর্মকর্তাকে ইতিমধ্যেই শোকজ নোটিশ জারি করা হয়েছে। নোটিশের উত্তর যদি মন্ত্রণালয়ে সন্তুষ্ট না হয় তাহলে সেই কর্মকর্তাদের বরখাস্ত করা হবে। এর পাশাপাশি মন্ত্রী বলেন তিনি বিশ্বাস করেন না যে পৌরসভার কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এমন কিছু করেছে, তবে কেন তারা এটি করেছে তার একটি যথাযথ ব্যাখ্যা প্রয়োজন। কর্মকর্তাদের জরিমানা দিতে হবে, অন্যথায় তাদের বরখাস্ত করা হবে। মন্ত্রী স্পষ্টভাবে বলেন, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দুর্গাপুজো পর্যন্ত কোনো উচ্ছেদ করা যাবে না। এরপর কেন এমন একটি অভিযান শুরু করা হলো সে বিষয়ে তদন্ত করা হবে। আজকে হকার ইউনিয়ন থেকে এসেছিলেন 7-8 জন মতো। তাদের সাথে আমরা বসেছিলাম, কারণ কি আপনারা জানেন যে 9 তারিখে আমাদের মুখোমুখি যে প্রোগ্রাম হয়েছিল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যেসব মানুষ আছেন তাদের সমস্যার কথা আমরা সেদিন থেকে শুনতে শুরু করেছি। সারা বাংলাতেই এই প্রোগ্রাম আমরা করছি, কিন্তু সেদিনকে এএমসির বিষয়টা নিয়ে প্রোগ্রামটা ছিল। ডিপিআর বানাচ্ছেন কোথায় করা যায়, তো সেটা সেদিনকে আমাদের কথা হয়েছিল। তারপরে আমি মুখোমুখির পরে যখন রাস্তায় বাজারে প্রচণ্ড কমপ্লেন আসছে, স্কুলগুলো আছে এখানে, স্কুলের বাচ্চাদের দেরি হচ্ছে, প্রচণ্ড রাস্তায় জ্যাম, ট্রাফিকটা হচ্ছে কেন? রাস্তার ধারে ট্রাক, সবজির ভ্যান তারা দাঁড়িয়ে যাচ্ছে, কোনো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হচ্ছে না। করাটাও ডিফিকাল্ট, কারণ রাস্তার পাশে দোকানপাট হয়ে গেছে। একটা বড় বড় যে দোকান রয়েছে আসানসোল বাজারে, যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, তার সামনে ফুটপাতে একটা লাইন অফ ফুটপাথ অলরেডি রয়েছে, কিন্তু তারপরে রাস্তার পাশে আবার সেকেন্ড লাইন অফ ফুটপাথ হয়ে গেছে। এবং আমি কি অবাক, ট্রান্সফরমার, বাজারের ট্রান্সফরমার, তার পাশে চা বানানো হচ্ছে গ্যাস সিলিন্ডার দিয়ে, প্রতিটা দোকানের উপরে তিরপল খাটানো। সরকার কাদের জন্য? সরকার তো মানুষের জন্য। সরকার তো মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য। এবং সেখানে আমি বলেছিলাম যে 15 দিনের নোটিশ, যেটা মিটিংয়ে ঠিক হয়েছিল 9 তারিখে মুখোমুখির পরে, যে এই যে রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে তাদেরকে নোটিশ দিন, 15 দিনের নোটিশ দিন। তারা যদি উঠে যায় ভালো, তারপরে নয়তো আমরা ডিসিশন নেব। বাজারের ভিতরে যে মেন যে ফুটপাথ, তাকে এখন হাত দেবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফুটপাথ এখন পুজো অবধি আমরা হাত দেবো না। তো পুজো অবধিও নয়, আমি বলেছি আমাদের এখানে ছট পুজো খুব বড় করে হয়, 10th নভেম্বর অবধি সময় দেওয়া হোক, এবং সেই মতো নোটিফিকেশনও বেরোয় যে 15 দিন নোটিশ দেওয়া হচ্ছে যারা রাস্তার পাশে হয়েছে। আমার মনে হয় সেটা ঠিক হবে না। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু না কমিশনার জানেন, না অ্যাডমিনিস্ট্রেটর জানেন, না আমি জানি। হঠাৎ করে এই দোকানগুলো ভাঙচুর করা হলো। আমরা শোকজ করেছি এই 3 জনকে, এবং যদি দেখি যে তারা আনসার দিতে পারছেন না, আনসারটা যুক্তিযুক্ত নয়, তাহলে সাসপেন্ডও করা হবে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।